ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এর ফোর্থ সেমিস্টারের কোশ্চেন প্যাটার্ন সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে আলোচনা করব। ক্ল্যারিফিকেশান দিয়েছে বোর্ড থেকে তোমাদের ফোর্থ সেমিস্টারের কোশ্চেন প্যাটার্ন কেমন হবে, ঠিক আছে। এ প্রসঙ্গে তারা তাদের পূর্বের দেওয়া নোটিফিকেশানটির মেমো নাম্বার উল্লেখ করেছে। তারা আগে একটা নোটিশ দিয়েছিল, এই নোটিশটি গতকাল দিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা, ডেট 3/10/2025, ক্ল্যারিফিকেশান রিগার্ডিং এইচএস সেমিস্টার 4 কোশ্চেন প্যাটার্ন, ঠিক আছে। এর আগের যে নোটিশ 25 তারিখে সেপ্টেম্বর মাসে দিয়েছিল, সেই কোশ্চেন প্যাটার্নে স্যাম্পল কোশ্চেন প্যাটার্ন দিয়েছিল সেটি থেকে অনেক দ্বিধা ছিল অনেকের মধ্যে। সেই দ্বিধা বা স্পষ্টতা দূর করার জন্য বোর্ড থেকে এই নোটিশটি কিন্তু দিয়ে দিয়েছে, ঠিক আছে। তারা লিখেই দিয়েছে, দেখো, ইন অর্ডার টু রিমুভ এনি অ্যাম্বিগুইটি রিগার্ডিং দ্য কোশ্চেন প্যাটার্ন, সাবজেক্ট ওয়াইজ কোশ্চেন প্যাটার্নস আর বিং প্রোভাইডেড অ্যালং উইথ দিস নোটিফিকেশন, ঠিক আছে। তাহলে কোশ্চেন প্যাটার্ন কেমন হবে, সাবজেক্ট ওয়াইজ কোশ্চেন প্যাটার্নস কেমন হবে, সমস্ত কিছু কিন্তু অস্পষ্টতা দূর করার জন্য এই নোটিশটি দিয়েছে। ক্লিয়ার? তাহলে কোশ্চেন কিভাবে হবে, কোন প্যাটার্নে হবে, দেখো শেষ প্যারাতে কিন্তু স্পষ্ট করে সেটাও বলে দিয়েছে। প্লিজ নোট দ্যাট দ্য 2x formulae has been followed in almost all the cases in regard to providing of alternatives in question paper, where x number of the questions to be attempted from a certain unit or topic, alternatives will be provided from the same topic or unit other than exceptional cases. কিছু ব্যতিক্রম ছাড়া যেখানে আমাকে এক্স নাম্বার কোশ্চেনের উত্তর করতে হবে, অর্থাৎ মনে করো আমাকে একটা কোশ্চেনের উত্তর করতে হবে সেই একই চ্যাপ্টার থেকে বা একই ইউনিট থেকে বা একই টপিক থেকে, আমার 2x, তাহলে 2 × 1, অর্থাৎ দুটি করে কোশ্চেন দেওয়া থাকবে, ঠিক আছে। অর্থাৎ আমাকে যদি কোনো একটি চ্যাপ্টার থেকে একটি বড় 5-এর কোশ্চেন অ্যাটেম্প্ট করতে হয় একটা চ্যাপ্টার থেকে, তাহলে সেখানে কিন্তু আমার দুটো কোশ্চেন দেওয়া থাকবে সেম টপিক থেকে, সেখান থেকে আমাকে একটি কোশ্চেন অ্যাটেম্প্ট করতে হবে, ঠিক আছে। আরও সহজ করে বললে, ধরো ইংলিশের ক্ষেত্রে আমাকে এসে লিখতে হবে 10 নাম্বার, ঠিক আছে। এবার এসে একটা টপিক, তাহলে এই টপিক থেকে আমাকে লিখতে হবে একটা এসে, কিন্তু দেওয়া থাকবে দুটো এসে। ক্লিয়ার? এই ফর্মুলাতে কিন্তু কোশ্চেন হবে, এই ব্যাপারটাকে একদম ক্লিয়ার করে দিয়েছে এই প্যারাতে। ওকে, এবার নতুন যে রিভাইস বা একটু হলেও পরিবর্তন হয়েছে সেই ইংলিশের যে কোশ্চেন প্যাটার্ন, সেটা আমরা দেখে নেব। তো চলো, এখানে সবটাই দেওয়া আছে, একটা পিডিএফ দিয়ে দিয়েছে তারা, তোমরা ওয়েবসাইটে গিয়ে পিডিএফটা দেখে নিতে পারো, যার যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট অনুযায়ী। তো আমরা এখানে ইংলিশটার একটু যে দ্বিধা সেটাকে আমরা একটু দূর করে নেব। ওকে, দেখো ইউনিট 1, ইউনিট নাম্বার ধরে ধরে দিয়েছে আগে, ইউনিট প্রোস, ভার্স, ড্রামা, নন টেক্সচুয়াল গ্রামার, রাইটিং স্কিল। তাহলে এটি সবটা ঠিকঠাক আছে। তাহলে 2 কোশ্চেন অ্যান্সার করতে হবে 4টা থেকে, অর্থাৎ দুটো দুটো করে থাকবে, একটা করে চ্যাপ্টার থেকে, স্পষ্ট বোঝা যাচ্ছে। বড় প্রশ্ন দুটো থাকবে, একটা উত্তর করতে হবে ডেসক্রিপটিভ। ভার্সের ক্ষেত্রেও সেম। ড্রামার ক্ষেত্রে ওই একটাই ড্রামা যে আমাদের যেটা আছে, রাইডার্স টু দ্য সি, সেখান থেকে দুটো প্রশ্ন থাকবে, অ্যাটেম্প্ট করতে হবে একটি, 5 নাম্বার। নন টেক্সচুয়াল গ্রামার ক্ষেত্রেও দুটো করে থাকবে, একটা করতে হবে, দুটো করে থাকবে, একটা করতে হবে। সর্বশেষ সেটি হচ্ছে কি রাইটিং স্কিল। এখানে অনেক বড় একটা নাম্বার, 10 নাম্বার। দেখো এসের ক্ষেত্রে এখানে স্পষ্ট করে দিয়েছে একটি এসে লিখতে হবে 2 কোশ্চেন্সের মধ্যে, অর্থাৎ দুটো এসে আসবে, আমাদেরকে অ্যাটেম্প্ট করতে হবে একটা অ্যাটেম্প্ট করতে হবে, অর্থাৎ লিখতে হবে। আর ড্রাফটিং ইমেইল বা ব্লগ রাইটিংয়ের ক্ষেত্রে এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ইমেইলও আসবে দুটো, ব্লগও আসবে দুটো। আমাকে ইমেল থেকে লিখতে হবে, যারা লিখবে নিচেরটা, ইমেল থেকে লিখতে হবে একটা, আর ব্লগ থেকে লিখতে হবে একটা। দেখো এখানে কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছে
1 out of 2 কোশ্চেন্স ফর ইচ প্রত্যেকটির জন্য, অর্থাৎ ড্রাফটিং ইমেইলের জন্য 2টো আসবে, 1টি লিখতে হবে, ব্লগ রাইটিংয়ের ক্ষেত্রেও 2টো আসবে, 1টি লিখতে হবে। এই ক্লিয়ারেন্সটা একদম বোর্ড থেকে দিয়ে দিয়েছে স্পষ্ট করে। তাহলে এইভাবে কিন্তু পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। ওকে, আমার মনে হয় অনেকটা ইজি হলো ব্যাপারটা এই ক্লিয়ারেন্স দেওয়ার ফলে। রাইটিং স্কিলের ক্ষেত্রে বিশেষ করে আমি এতটা বলতেই পারি। তোমাদের কি মনে হচ্ছে এই নতুন কোশ্চেন প্যাটার্ন দেখে সেটা তোমরা জানাতে ভুলবে না। আর কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।